প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? গতদিন যে বাড়ির কাজ দেওয়া ছিল, সবাই সে বাড়ির কাজ নিয়ে এসেছো? সুন্দর। তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখব, এর শিকলফল হচ্ছে, দেখো পাঠ শিরোনামে লেখা আছে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশু পাখির অভিযোজন কলা কৌশল। আগে আমাদের জানতে হবে অভিযোজন কি। অভিযোজন হচ্ছে কোনো প্রজাতি বিরূপ পরিবেশে সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর কলা কৌশলকে বলা হয় অভিযোজন। অর্থাৎ এটা আরো সংক্ষেপে আমরা বলতে পারি জীব তার বিরূপ পরিবেশে সেই পরিবেশের সাথে কিভাবে খাপ খাইয়ে নেওয়ার কৌশল অর্জন করতে পারবে, এই কৌশলকে বলা হয় অভিযোজন। সবাই বুঝতে পেরেছ অভিযোজন কি? এবার আমরা দেখা যাক জলবায়ু, আবহাওয়া জলবায়ুর সাথে জীবের নিবিড় সম্পর্ক। দেখো জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ু যখন পরিবর্তন হয় তখন পশু পাখির উপর এটি প্রভাব পড়ে। এই পশু পাখির উপর প্রভাব ফেলার জন্য শুধু পশু পাখি নয়, সমস্ত জীবের উপর এটা প্রভাব পড়ে জলবায়ু পরিবর্তনে। কিন্তু পশু পাখি নিরীহ প্রাণী, পশু পাখি নিরীহ প্রাণী, এরা পরিবেশ, এরা নিরীহ, কথা বলতে পারে না, তাই এদের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এদের মানুষের সাহায্যের প্রয়োজন হয়। কেন? দেখো মানুষ যেভাবে নিজের বুদ্ধি খাটিয়ে পরিবেশের সাথে খাপ খাইতে পারে, পশু পাখি এটি তাদের সাধারণত পারে না। তাই পশু পাখিকে আমাদের সাহায্যের প্রয়োজন। এই সাহায্যের প্রয়োজনের জন্য আমাদের পশু পাখিকে নিবিড়ভাবে আন্তরিকতার সাথে ভালোবাসতে হবে। বুঝতে পেরেছ সবাই? এটা পশু পাখি আমাদের জীব এবং পরিবেশের সাথে তাদের খাপকে না নিতে পারলে তারা একদিন প্রজাতি থেকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিলুপ্ত হয়ে যাবে। যেরকম আজ থেকে কয়েক হাজার বছর আগে তোমরা দেখো ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তারা এখন আর পৃথিবীতে নেই। কেন বিলুপ্ত হয়ে গেছিল? তারা পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারেনি। এই জন্য আমাদের কি করতে হবে? পশু পাখির সাথে আন্তরিকতার সাথে তাদের জলবায়ু পরিবর্তনের সময় তাদের আমাদের পাশে থাকতে হবে আন্তরিকভাবে। এটি যেন সবাই মনে রাখবে। এখন জলবায়ু, আবহাওয়া জলবায়ু, দেখো কিছু বৈশিষ্ট্যের সাথে আবহাওয়া জলবায়ু পরিবর্তন হয়, এটি আমাকে জানতে হবে। দেখো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু উপাদান, বায়ু প্রবাহ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, তোমাদের নিজ নিজ বইতে এটা ইন্ডিকেশন করে লেখা আছে। আমি হয়তো বই লাগছে না, কিন্তু তোমাদের পাঠ্যপুস্তক লাগবে এবং এটা সঙ্গে সঙ্গে বইতে নোট করো। দেখো সেই জায়গায় ইন্ডিকেট করো। বায়ু উপাদান, সমুদ্র পৃষ্ঠ হইতে উচ্চতা, এইগুলো সাধারণত জলবায়ু পরিবর্তনের উপর এই বৈশিষ্ট্যগুলো কাজ করে। এই জন্য এই আমাদের পশু পাখি যখন জলবায়ু পরিবর্তন হয় তখন মানুষ হঠাৎ করে হয়তো অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণীর সাথে মানুষ যখন হঠাৎ করে খাপ খাইয়ে দিতে পারে, কিন্তু পশু পাখি নিরীহ প্রাণী, কথা বলতে পারে না, তাকে ওদের খাপ খাওয়াতে সময় লাগে। কিছু কিছু প্রাণী অল্প সময়ের মধ্যে খাপ খাওয়াতে পারে। জলবায়ুর আবহাওয়ার পরিবর্তন এটি যদি ধীরে ধীরে হয় তাহলে পশু পাখি খাপ খাইয়ে নিতে সহজ হয়। তাই হঠাৎ করে যদি জলবায়ু আবহাওয়ার পরিবর্তন দেখা দেয় তখন এদের বিরূপ প্রভাব পড়ে। এই জন্য আমাদের খরা, বন্যা
তোমরা সবসময় পশু পাখির পাশে থাকার চেষ্টা করবো। আমরা কেন থাকবো? কারণ তারা তো নিরীহ আশায় প্রাণ, এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এবার দেখো, প্রথমে আমরা এই তিনটি সমস্যা মোকাবেলার জন্য আমাদের সাহায্য প্রয়োজন। খরাজনিত সমস্যা, খরাজনিত সমস্যা মোকাবেলায় পশু পাখির কি কি বৈশিষ্ট্যগুলো বা কি কি ভূমিকাগুলো তাদের আমাদের খেয়াল রাখতে হবে, সেই পয়েন্টগুলো আমরা এক এক করে দেখি। দেখো, প্রথমে আছে তোমাদের পাঠ্যবইতে, দেখো কাঁঠাল খরা পশু পাখি রক্ষায় কলা কৌশল, কাঁঠাল, ইপিলিপিল, বাবলা সহ বিভিন্ন গাছের চাষ বৃদ্ধি করতে হবে। খরার সময় এসব গাছের পাতা পশু পাখিকে খাওয়াতে হবে। দুই, দেখো খরার সময় পশু পাখি ভাতের মার, তরিতরকারি বিশিষ্ট অংশ, কুড়া, গমের ভুসি, ডালের ভুসি, খৈল, ঝোলা গুড় পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে। কেন? এইগুলো তাদের বিরূপ পরিবেশে, এগুলো তাদের অত্যন্ত পরিবেশ, তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য। গবাদি পশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে। পশুকে কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য খাওয়াতে হবে। খরা মৌসুমে আসার পূর্বে ঘাস দ্বারা সাইলেজ হের তৈরি করে রাখতে হবে। প্রত্যেকে নিজের বই দিকে খেয়াল রাখো, নিজের পাঠ্যপুস্তকের দিকে দেখো, পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো মনে না রাখলে শুধু বাড়িতে যেয়ে এটা দেখার প্রয়োজন হবে, শুধু ক্লাসে যদি তুমি মনোযোগী না হও তাহলে এগুলো তোমার বাড়িতে যেয়ে মনোযোগী হবে না এবং তোমার মনে থাকবে না। তাই ক্লাসে অবশ্যই মনোযোগী হতে হবে, এটার জন্য বিশেষভাবে খেয়াল রাখো। তুমি অন্য মনস্ক কেন? অন্য মনস্ক হয়েও না, এদিকে খেয়াল রাখো। স্যার কি বলে, সবাই ভালো থাকো, অন্য মনস্ক না। তাহলে খেয়াল রাখছো, পশু পাখি কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য খাওয়াতে হবে। খরা মৌসুমে আসার পূর্বে ঘাস দ্বারা সাইলেজ হের তৈরি করে রাখতে হবে। খরা মৌসুমে গবাদি পশুকে খাওয়ানো, দেখো খরা মৌসুমে গবাদি পশুকে খাওয়ানো যাবে, এতে খরা মৌসুমে সবসময় খেয়াল রাখতে হবে গবাদি পশুকে আমরা কি করে সুস্থ রাখতে পারবো, এটি আমাদের মেইন ভূমিকা। সাইলেজ বা হে, এটা তারা খরা মৌসুম আসার আগে আমাদের এটাকে তৈরি করে রাখতে হয়। কেন? ওই বিরূপ পরিবেশে তখন আমরা এই গবাদি পশুকে কিভাবে সুস্থ রাখতে পারবো, এই পদ্ধতি আমাদের তো সবাই জানা আছে, আমি আগে পূর্বে আলোচনা করেছি, সবাই মনে আছে? ঠিক। আমি বলে দেখো, গবাদি পশুকে শুষ্ক খড় না খাইয়ে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত করা খড়, ইউরিয়া মোলাসেস গুলা খাওয়ানো যেতে পারে। এখানে কথা আছে, শুষ্ক খড় না খাইয়ে গবাদি পশুকে যদি ইউরিয়া দ্বারা মোলাসেস করা খাদ্য খাওয়ানো হয়, তার পুষ্টিমান অনেক গুণ বেড়ে যায় এবং সে সুস্থ থাকে। এটাকে আমার বিশেষ করে যেতে হবে। শুধু খড় যে শক্তি পাবে গবাদি পশু খেলে, তার চেয়ে বেশি মোলাসেস ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ালে আরো বেশি শক্তি অর্জন করবে। এটি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে, সবাই খেয়াল রাখো। তারপরে দেখো, গবাদি পশুকে পর্যাপ্ত দানাদার খাদ্য খাওয়াতে হবে। গবাদি পশুকে পর্যাপ্ত দানাদার খাওয়াতে হবে। এইগুলো আমাদের খরা সময় পশু পাখি রক্ষার কলা কৌশল, এটা আমরা আলোচনা করলাম। এবার আমরা যাব বন্যার সময় আমরা পশু পাখিকে কি করে রক্ষা করব, জলবায়ু পরিবর্তনের সময়। এবার এই বন্যা এমন একটি সমস্যা, এটা আমাদের দেশে নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তার কারণ সবাই মনে থাকে যেন পৃথিবীর ভিতরে বাংলাদেশ এখন সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা বলে চিহ্নিত হয়েছে। এবং বৈজ্ঞানিকরা, আবহাওয়া বিজ্ঞানীরা আগের থেকে পূর্বাভাস দিচ্ছে। 2007-8 সালে একটা জরিপে এটা অতি সত্য, তারপরেও দেখছে এবং সেখানে ইন্ডিকেট করে পৃথিবীর আবহাওয়া বিজ্ঞানীরা এবং পরিবেশবিদরা এমনভাবে ইন্ডিকেট করেছিল যা সারা বিশ্বে জেনেছে পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশ সবচেয়ে দুর্যোগপূর্ণ বন্যা কবলিত এলাকা। তাই বন্যার সময় আমাদের গবাদি পশু পাশে থাকতে হবে। কিভাবে বন্যার সময় আমরা গবাদি পশুকে ভালোভাবে তাদের রক্ষা করতে পারবো সেই বিষয়ে আমরা এবার বন্যার সময় যে পশু পাখি রক্ষার যে কলা কৌশল সেগুলো এবার আমরা দেখি। দেখো, বন্যা জনিত সমস্যায় পশু পাখি রক্ষার কৌশল: গবাদি পশুকে যথাসম্ভব উঁচু শুকনো জায়গায় রাখতে হবে। গবাদি পশুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে। বন্যায় দূষিত পানি খাওয়ানো যাবে না। সবাই বই দিকে খেয়াল রাখো, নিজ নিজ পাঠ্য পুস্তকের দিকে আমি বলছি। তার কারণ আমাদের পাঠ্য পুস্তক শিক্ষার মেন উপকরণ। এই পাঠ্য পুস্তক দিকে তুমি যদি বিশেষভাবে খেয়াল না রাখো, তাই এখানে আমি একটি কথা না বললে হচ্ছে না, তোমরা বলে রাখো, সর্বশ্রেষ্ঠ শিক্ষক আছে তোমার পাঠ্য পুস্তক। এটা যেন মনে রাখো। এই পাঠ্য পুস্তকের তোমাকে বিশেষভাবে অন্য মনস্ক হলে হবে না। সবাই শুনছ? বই দিকে খেয়াল রাখো। তাহলে বন্যা জড়িত সমস্যা পশু রক্ষার কলা কৌশলগুলো আমরা এবার দেখি। গবাদি পশুকে যথাসম্ভব উঁচু শুকনো জায়গায় রাখতে হবে। গবাদি পশুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে। বন্যায় দূষিত পানি খাওয়ানো যাবে না। এই পয়েন্টটার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বন্যার সময় আমরা যদি সমস্ত পানি অধিকাংশ জায়গায় দূষিত হয়ে পড়ে, কারণ বিভিন্ন ময়লা আবর্জনা দূষিত পদার্থ ওই বন্যার সময় পানিতে মিশ্রিত হয়। তাই কোনো ক্রমে গবাদি পশুকে এটা সবসময় নির্ভরযোগ্য মনে থাকে যেন গবাদি পশুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে, বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। সর্বরোগের সৃষ্টি হয় পানি থেকে, অধিকাংশ রোগের সৃষ্টি হয় পানিবাহিত জীবাণু। তারপরে দেখো, গবাদি পশুর মৃত তো গর্তে পুঁতে ফেলতে হবে। গবাদি পশুর মৃত শুধু প্রত্যেকটা সময় দেখো, কোন আক্রান্ত পশু, আক্রান্ত মানুষ, মানে যে কোনো জীব হোক না কেন, তাকে আক্রান্ত হলে তাকে মাটিতে পুঁতে রাখতে হয়। এটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নাই কারণ ওই মৃত পশু, আক্রান্ত পশু আরো পরিবেশ দূষিত হয়ে পড়বে, এটি চারিদিক দূষিত হয়ে যাবে। এটি তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? খুব সুন্দর। বন্যার সময় গবাদি পশুকে খাদ্য হিসাবে খড়, চালের কুড়া, ভুসি, খৈল বেশি পরিমাণে খাওয়াতে হবে। এই পয়েন্টটার দিকে আমরা বিশেষ করে খেয়াল রাখি। এই যে দানাদার খাদ্য বন্যার সময় আমাদের আগের থেকে পূর্বাভাস হওয়ার সাথে সাথে এটা সংগ্রহ করতে হবে এবং গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণে এই দানাদার খাদ্য খাওয়াতে হবে। গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকবে। কেমন? এই সময় কচুরিপানা, দল ঘাস, লতা গুল্ম, এমনকি কলা ঘাসও গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। ইংরেজি দেখো, একটা কথা আছে, এমন সময় আসে যখন জীবন রক্ষার্থে যেটা অসুবিধে খাদ্য না, যে খাদ্য খালি জীবন রক্ষা পাবে সে খাদ্য খাওয়ানো যাবে। তাই বাবা বন্যার সময় আমরা যদি গবাদি পশুকে জীবন রক্ষার জন্য, সুস্থ রাখার জন্য এই যে
কথাগুলো বললাম এগুলো আমরা খাওয়াতে পারি, এটার জন্য বিশেষভাবে খেয়াল রাখবেন। কাঁচা ঘাসের বিকল্প হিসাবে হে বা সাইলেজ খাওয়ানো যেতে পারে। কাঁচা ঘাসের বিকল্প হিসাবে বন্যার সময় বিশেষ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন, বন্যার সময় এই কাঁচা ঘাস আর হের অভাব, এই জন্য এটা পূর্বের থেকে যে আমাদের পূর্বকল্পনায় হে বা সাইলেজ তৈরি করে রেখে প্রয়োজন মুহূর্তে বন্যার সময় থেকে গবাদি পশুকে খাওয়াতে হবে। কেমন মজা করতো সবাই? তাই বলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রতি জমিতে বিভিন্ন জাতের ঘাসের বীজ ছিটিয়ে দিতে হবে। কেন? এই ঘাসের বীজ যদি আমরা ছিটিয়ে না দিই, তাহলে বন্যার যখন পানি সরে যাবে তখন তো আবার এই গোখাদ্য সংখ্যার থেকে রক্ষার জন্য আমাদের বন্যার পানি সরার সাথে সাথে এই ঘাসের বীজ জমিতে ছিটিয়ে দিতে হবে। এই ঘাস গবাদি পশু খাদ্য হিসাবে জীবন রক্ষার্থে ব্যবহার হবে। এইবার আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এই বন্যার জনিত সমস্যার সময় কিভাবে আমরা গবাদি পশুকে রক্ষা করবো সেই কলাকৌশল, এখানে আর দুটো পয়েন্ট আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পশুকে অবশ্যই পশু ডাক্তারের শরণাপন্ন হতে তাকে দেখাতে হবে এবং সময় মতো তাদের রোগ থেকে রক্ষার জন্য টিকা দান করতে হবে। এটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং সবসময় গবাদি পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী গবাদি পশু টিকিয়ে রাখার জন্য আমাদের থাকতে হবে সবাই। তাহলে আমরা দুটো সমস্যা এখানে আলোচনা করলাম, একটা হচ্ছে খরা আর একটা বন্যা। আরেকটা সমস্যা আমাদের আছে সেটা জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস আমাদের এই বাংলাদেশ নদী মাতৃক দেশ এবং এরা সমুদ্র উপকূল এলাকা, আমাদের বিস্তীর্ণ সমুদ্র এলাকা, এখানে প্রায় আমাদের দেশে জলোচ্ছ্বাস দেখা যায়। এই জলোচ্ছ্বাস থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো গবাদি পশুকে, সেটাকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাই আমরা আমাদের কিভাবে জলোচ্ছ্বাসের সময় আমরা গবাদি পশুকে রক্ষা করতে পারি এই পয়েন্টগুলো সবাই খেয়াল রাখবো এবং তোমাদের পাঠ্যপুস্তকে নিজ নিজ ইন্ডিকেট করে রাখবা। উঁচু স্থানে পশু পাখির বাসস্থান তৈরি করতে হবে। উঁচু স্থান যখন জলোচ্ছ্বাসের সময়, সব সময় বন্যার সময় আমরা উঁচু স্থান, এটা বন্যার সময় উঁচু স্থান লাগবে, জলোচ্ছ্বাসের সময় উঁচু স্থান লাগবে, এটা যেন খেয়াল থাকে। উঁচু স্থানে গবাদি হিসেবে রাখতে পারবে, তারা সুস্থ থাকবে, অনেক রোগ থেকে তারা রেহাই পাবে এবং তারা পরিবেশের সাথে খাপ খাওয়ালে তাদের কোনো অসুবিধা হবে না। এটা আমাদের বিশেষভাবে ভালো। উঁচু স্থান আগে নির্বাচন করতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জলোচ্ছ্বাসের যখন রেডিও টেলিভিশন আবহাওয়া পূর্ব সংকেত পায়, এই পূর্ব সংকেত পাওয়ার সাথে সাথে আমাদের গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে। এটি আমাদের বিশেষভাবে ভালো। নাকি আমাদের এই প্রাণী সম্পদ অপূর্ণ ক্ষতি হয়ে যাবে যদি পূর্ব সংকেত পাওয়ার সাথে সাথে যদি আমরা তাদের গবাদি পশুকে নিরাপদ স্থানে, তাহলে আমরা মানুষেরা যত দ্রুত নিরাপদ স্থানে যেতে পারি, গবাদি পশু নিরোগ, ওরা বাকশক্তির প্রাণী, ওরা অত এটা বোঝে না, তাই তো ওদেরকে আমাদের সাহায্য প্রয়োজন হয়। তাই অতি সত্তা পূর্ব সংকেত পাওয়ার সাথে সাথে আমাদের ওই নিরাপদ স্থানে গবাদি পশুকে নিয়ে যেতে হবে। এটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এটা আমি তিনটে যা আগে খরা এবং বন্যা, এটা তো জানতে পারছো। এই দানাদার খাদ্য খরার সময়ও বন্যার সময়ও
এবং জলোচ্ছ্বাসের সময়ও দানাদার খাদ্য খৈল কুড়া গমের ভুসি এটা অত্যন্ত প্রয়োজন। পরিমিতভাবে প্রত্যেক গবাদি পশুকে খাওয়াতে হবে। সবাই কথা থাকবে তো? এটা একটা গুরুত্ব দানাদার খাদ্য। ওই সময় খরা, জলোচ্ছ্বাস এবং বন্যার সময় আমরা বিশেষভাবে দেখো আমাদের এই দানাদার খাদ্যগুলো আমাদের সংগ্রহ করে রাখতে কোনো অসুবিধা হয় না। এটা আমরা ইচ্ছা থাকলে আমরা দানাদার খাদ্য বাজার থেকে বা বাড়িতে যা আছে তা সংগ্রহ করে আমাদের জীবন রক্ষার জন্য আমরা তার সংগ্রহ করে রাখতে পারি এবং ওই জলোচ্ছ্বাস বন্যার সময় খরার সময় তাদের এটি খাওয়াতে হবে। এটি আমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। গবাদি পশুকে কাঁচা ঘাসের পরিবর্তে আমরা কি করতে পারি? জলোচ্ছ্বাসের সময় গাছের লতা পাতা খাওয়াতে পারি তাদের জীবন রক্ষার জন্য। গবাদি পশুকে আমরা ওই সময় জলোচ্ছ্বাসের সময় হে এবং সাইলেজ জাতীয় খাদ্য খাওয়াতে পারি এবং আমাদের বিশেষভাবে এই তিনটি খরা, বন্যা, জলোচ্ছ্বাস তিনটির সময় সবসময় আমাদের আরেকটা বিশেষ দিক খেয়াল রাখতে হবে, সেই ফলটা ডাক্তারের পরামর্শ এবং অনুযায়ী গবাদি পশুর সবসময় চিকিৎসা করতে হবে এবং টিকা রোগ ব্যাধি সবসময় ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং উপযুক্ত তাদের গবাদি পশুর স্বাস্থ্য রক্ষার জন্য উপযুক্ত টিকা এবং যে যে ব্যবস্থা অবলম্বন করা হতো আমাদের দরকার। আমরা তিনটি পয়েন্ট আমরা দেখো, আমরা এবার দেখি আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম আমরা এটা দেখি। এই পয়েন্টগুলো দেখো, আমাদের পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশু পাখির অভিযোজন কলা কৌশল, এই অভিযোজন কি আমরা আগে জানি, সেই কলা কৌশল গুলো আমরা খরা, বন্যা, জলোচ্ছ্বাস তিনটি আমরা পৃথক পৃথক ভাবে আলোচনা করলাম। সবাই বুঝতে পেরেছ? কারো অসুবিধা হয়নি তো? বাড়ির কাজ এবার দেখো, বাড়ির কাজ বাড়ির কাজটা সবাই খাতায় লিখে রাখো। সবাই জল, বায়ু পরিবর্তনের, জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের সময় রক্ষার জন্য, জলবায়ু পরিবর্তনের সময় পশু পাখি রক্ষার জন্য মানুষের সাহায্য প্রয়োজন
আছে ব্যাখ্যা কর। আছে এগুলা আকার এগুলা ব্যাখ্যা করো। আবার দেখো সবাই, জলবায়ু পরিবর্তনের সময় পশু পাখি রক্ষার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন আছে, ব্যাখ্যা করো। এটি বাড়িতে সুন্দর করে লিখে নিয়ে আসবে এবং স্কুল খুললে প্রত্যেকে আবার স্ব শ্রেণীর শিক্ষকের কাছে এটি দেখাই দিবে। সবাই ভালো থাকো।